দশেরার সময় চারিদিকে খুব আনন্দ, রঙিন পতাকা, ঢাকের শব্দ আর মেলা বসেছে। হনুমানজি খুব মন দিয়ে রাবণের একটি পুতুল বানিয়েছিলেন। পুতুলটা বানাতে বানাতে তিনি বললেন, এইবার তো রাবণ দাদা একদম ঠিকঠাক হবে। ওদিকে একটু দূরে শ্রীরামচন্দ্রজি চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। তিনি খুব শান্ত। পুতুল বানানো শেষ হতেই হনুমানজি ভাবলেন, আরে পুতুলে ফাটকা না দিলে তো মজা হবে না, আমি বাজার থেকে ফাটকা নিয়ে আসি। এই বলে তিনি লাফিয়ে লাফিয়ে বাজারের দিকে রওনা হলেন। হঠাৎ পথের মাঝখানে ঢাম ঢাম পিছন থেকে একদম আসল রাবণ হাজির। রাবণকে দেখে হনুমানজির তো ভয়ে গলা শুকিয়ে গেল। ও মা, এ তো সত্যি রাবণ। এই বলে তিনি দৌড়ে সোজা রামচন্দ্রের কাছে চলে এলেন। হনুমানজি কাঁপা কাঁপা গলায় সব কথা বললেন। শুনে শ্রীরাম মৃদু হেসে বললেন, ভয় পেও না হনুমান, সব ঠিক হয়ে যাবে। শ্রীরাম সঙ্গে সঙ্গে তার ধনুক তুলে নিলেন, একটা তীর ছুঁড়লেন রাবণের পুতুলের দিকে। ধাম ধুম ধাম জোরে আওয়াজ হলো, আর রাবণের পুতুল আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সবাই খুশি, কিন্তু হঠাৎ দেখা গেল হনুমানজি কাঁদছেন। শ্রীরাম মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, এবার আবার কাঁদছো কেন? হনুমানজি বললেন, কারণ বাচ্চারা এখনো লাইকের বোতাম টিপলো না আর সাবস্ক্রাইবও করলো না। শুনে সবাই হেসে উঠল। এইভাবেই হাসি, আনন্দ আর শেখার সাথে শেষ হলো দশরের মজার গল্প।